ভীমরাও আম্বেদকর মানুষটার এত পাণ্ডিত্য, এত জ্ঞান, সমস্ত বিষয়ে এত দক্ষতা ছিল বলেই হয়তো সমস্ত রকম এক্সপার্ট ওপিনিয়নগুলো তার কাছ থেকে নেওয়া হতো। ইকোনমিক্স, হিস্ট্রি, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, ল, ফিলোসফি, ইংলিশ, এত সমস্ত ফিল্ডে তার দক্ষতা ছিল বলেই হয়তো তার হাতেই ভারতীয় সংবিধান রচনার দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির চেয়ারম্যান করা হয়েছিল, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান করা হয়েছিল। তার হাত ধরেই ভারতের সংবিধান রচনা হয়েছিল এত পাণ্ডিত্যের কারণেই, এত পড়াশুনোর কারণেই। ভারতের স্বাধীনতার পর ভারতের প্রথম প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু আম্বেদকরকে ল মিনিস্টারের পোস্ট অফার করেছিলেন। আম্বেদকর কিছুদিন ল মিনিস্টার হিসেবে কাজ করার পরই তাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির চেয়ারম্যান করে দেওয়া হয়, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান করে দেওয়া হয়। আম্বেদকর এতটা হাম্বল, এতটা ডাউন টু আর্থ মানুষ ছিলেন যে সংবিধান রচনার মতো এত একটা বড় কাজের কৃতিত্ব সেটাও তিনি একা নেননি। স্যার BN রাও এর সঙ্গে সেই কাজের কৃতিত্ব তিনি ভাগ করে নিয়েছেন। मुझे जो भी श्रेय दिया जा रहा है वो मेरे अकेले का नहीं है, इसका कुछ हिस्सा जाता है सर BN राव को, जो कि हमारी इस सभा के संवैधानिक सलाहकार हैं, जिन्होंने ड्राफ्टिंग कमेटी के विचार करने के लिए संविधान का कच्चा मसौदा तैयार किया। इस श्रेय का कुछ हिस्सा उस ड्राफ्टिंग कमेटी के सदस्यों को भी जाना चाहिए। স্যার BN রাও ছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কনস্টিটিউশনাল অ্যাডভাইজার। তার সঙ্গে আম্বেদকর তার সমস্ত কাজের কৃতিত্বটা ভাগ করে নিয়েছেন। 25 নভেম্বর 1949 যেদিন কনস্টিটিউশনকে ফুল অ্যান্ড ফাইনাল করা হলো, তার পরের দিন ওটাকে আমরা অ্যাডাপ্ট করব। 26 নভেম্বর আমরা যখন অ্যাডাপ্ট করবো, তার আগের দিন যখন ফুল অ্যান্ড ফাইনাল করা হলো, ঠিক তার আগের দিন 24th নভেম্বর 1949 সেদিন আম্বেদকর একটা স্পিচ দিয়েছিলেন যেখানে তিনি বলেন, দ্য ক্রেডিট that is given to me does not really belong to me. It belongs partly to Sir BN Rao, the constitutional advisor to the Constituent Assembly, who prepared a rough draft of the constitution for the consideration of the drafting committee. বাংলা তর্জমা করলে এটা দাঁড়ায়, সংবিধান রচনার যে কৃতিত্ব আমাকে দেয়া হচ্ছে তা পুরোপুরিভাবে আমার একার নয়, কিছুটা স্যার BN রাওয়েরও, যিনি কনস্টিটিউশনাল অ্যাডভাইজার হিসেবে একটা রাফ ড্রাফট আমাদের সামনে তুলে ধরেন যে কিভাবে সংবিধান রচনা হওয়া উচিত বা কিভাবে সংবিধান রচনা হতে পারে। ভারতের সংবিধানের সব থেকে ভালো ব্যাপার কি জানো? ভারতের সংবিধানের সব থেকে ভালো ব্যাপার হচ্ছে ভারতের সংবিধান ভারতের নাগরিকদের সব রকমের স্বাধীনতা দিয়েছে। ফ্রিডম অফ স্পিচ দিয়েছে, ফ্রিডম অফ এক্সপ্রেশন দিয়েছে, ফ্রিডম অফ রিলিজিয়ন দিয়েছে, আনটাচেবিলিটি বা যে ডিসক্রিমিনেশন, মানুষের ভেদাভেদ, সেটাকে ভারতীয় সমাজ থেকে মুছে ফেলেছে ভারতের সংবিধান। আম্বেদকরই প্রথম নারী শিক্ষা, নারী অধিকার, সামাজিক হোক বা অর্থনৈতিক দিক থেকে হোক, নারীদের অধিকার নিয়ে তিনি কথা বলেছেন, তিনি প্রথম গলা তুলেছেন। আজকে আমরা যে কাস্ট রিজার্ভেশন সিস্টেমটা দেখতে পাই সেটাও আম্বেদকরই প্রথম ইন্ট্রোডিউস করিয়েছিলেন, সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন সেটাকে। কাস্ট রিজার্ভেশনের সিস্টেমের জন্য হয়তো অনেকেই আম্বেদকরকে এখন মনে মনে গালাগালি দিচ্ছে যে কেন তিনি সেটা করতে গেছিলেন, কিন্তু তিনি সেটা অনেস্ট মোটিভ থেকেই করেছিলেন। তার উদ্দেশ্য কিন্তু সৎ ছিল। তিনি চেয়েছিলেন সমাজের অবহেলিত মানুষগুলো যেন যথাযোগ্য সম্মান পায়, ডিসক্রিমিনেশন যেন সমাজে না থাকে, তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া হয়, আর্থ সামাজিক সোশিও ইকোনমিক দিক থেকেও যেন তাদেরকে একভাবে দেখা হয়। এখানে আরেকটা কথাও বলা, সেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, মানে কিসের ভিত্তিতে ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি, এটা আমরা জানবো এই সিরিজের পরবর্তী ভিডিওতেই জানবো। সেই সঙ্গে জানবো আমরা রিজার্ভেশন সিস্টেমের ব্যাপারে, মানে পুনা প্যাক্টের পরে এই রিজার্ভেশন সিস্টেমটা আসে, তার আগে কিন্তু এটা ছিল না, এরকম কোনো রিজার্ভেশন সিস্টেম ছিল না। গান্ধী আম্বেদকরের মধ্যে পুনা প্যাক্ট হয় এবং সেই পুনা প্যাক্টের পরেই রিজার্ভেশন সিস্টেমটা চালু হয়। আমরা পরবর্তী ভিডিওগুলো যখন হবে, এই সিরিজের পরবর্তী ভিডিওগুলোতে আমরা জানবো যে আম্বেদকরের নাম কিভাবে সকপাল থেকে আম্বেদকর হলো, আমাদের কনস্টিটিউশনের ফ্রেমওয়ার্ক কী ছিল, এবং তার সঙ্গে পুনা প্যাক্ট নিয়ে আমরা আলোচনা করব এই সিরিজের পরবর্তী ভিডিওগুলোতে। তাই ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এখনো পর্যন্ত জ্ঞানচন্দ্রকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে জ্ঞানচন্দ্রকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা প্রেস করে নাও, এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পরবর্তীকালে দেখার জন্য। বাবা সাহেব আম্বেদকর যেমন ভারতীয় সংবিধানকে রচনা করেছেন, সেরকম তিনি সংবিধানকে ছিঁড়ে ফেলার, পুড়িয়ে ফেলার কথাও বলেছেন। 26 নভেম্বর 1949 আমরা আমাদের সংবিধানকে অ্যাডাপ্ট করি, আমাদের সংবিধানকে নিজেদের উপর কার্যকর করি। তারপর 1953 অ্যাসেম্বলির একটা স্পিচে আম্বেদকর বলেন, পিপল অলওয়েজ কিপ অন সেইং টু মি, ওহ ইউ আর দ্য মেকার অফ দ্য কনস্টিটিউশন। মাই আনসার ইজ, আই ওয়াজ আ হ্যাক, হোয়াট আই ওয়াজ আস্কড টু ডু, I did much against my will. I quite prepared to say that I shall be the first person to burn it out. I do not want it. It does not suit anybody. বাবা সাহেব আম্বেদকরকে ভারতীয় সংবিধান যখন তিনি রচনা করছেন, অনেক কিছুই
সংবিধানের অনেক কিছুই তাকে তার ইচ্ছের বিরুদ্ধে করতে হয়েছে, ইচ্ছের বিরুদ্ধে লিখতে হয়েছে। তবে সেগুলো কি আমরা সেই সমস্ত ব্যাপারটা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ পাই না। 1953 যখন সংসদীয় অধিবেশন চলছে তখন আম্বেদকর বলেছিলেন যে তিনি যদি কখনো সুযোগ পান তাহলে তার লেখাই সংবিধানকে তিনি নিজের হাতে পুড়িয়ে ফেলবেন, নিজের হাতে নষ্ট করে ফেলবেন। কিন্তু কেন তিনি সংবিধানকে পুড়িয়ে ফেলার কথা বলেছেন সেই উত্তরটা আমরা খুঁজে পাইনি এখনো। ভারতের সংবিধান বিশ্বের সমস্ত সুসংগঠিত সংবিধানগুলোর মধ্যে অন্যতম একটা সংবিধান। তাই ভারতীয় সংবিধানকে আম্বেদকর কেন পুড়িয়ে ফেলার কথা বলেছেন, কেন নষ্ট করে ফেলার কথা বলেছেন, সেই উত্তরটা আমরা খোঁজার চেষ্টা করব, জানার চেষ্টা করব। আর এই ব্যাপারে আমাদের তোমার সাহায্য চাই। যদি তোমার কাছে এই ব্যাপারে কোনো সলিড ইনফরমেশন থেকে থাকে বা কোনো ইনফরমেশন থেকে থাকে, যদি কিছু জেনে থাকো তুমি এই ব্যাপারটাই, সেটা কমেন্টে লিখে জানাও। যে কোনো ইনফরমেশন, 1 লাইনের হোক, 2 লাইনের হোক, ছোট্ট হোক বড় হোক, যে কোনো ইনফরমেশন যদি তোমার কাছে থেকে থাকে সেটা কমেন্টে লিখে জানাও। সলিড কোনো ইনফরমেশন থাকলে সেটা তুমি ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, আমি সেটা পড়ে তারপর সেই মতো করে ভাববো, সেই মতো করে রিপ্লাই দেবো। যদি আজকের ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, ভিডিওটা শেয়ার করে নাও ইনফরমেটিভ মনে হলে, এবং সামনেজনকে বলো ভিডিওটা দেখার পর তার কি মতামত, তার কি ওপিনিয়ন সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে, এবং তার কাছে যদি কোনো ইনফরমেশন থেকে থাকে সেটাও যেন সে জানায়। যদি জ্ঞানচন্দ্রকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো, এখনো পর্যন্ত জ্ঞানচন্দ্রের বেল আইকনটা প্রেস করে না থাকো, তাহলে জ্ঞানচন্দ্রকে সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশনটা প্রেস করো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও ব্যাক টু ব্যাক দেখার জন্য। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসের লিঙ্ক থাকলো ডেসক্রিপশন বক্সের একদম প্রথমে, সেখান থেকে লিঙ্কগুলো চেক আউট করে ইনস্টাগ্রাম, ফেসবুক আর টুইটার 3টে প্ল্যাটফর্মে আমাকে ফলো করে নাও। আর হ্যাঁ, ইনফরমেশন কিছু থেকে থাকলে সেটা শেয়ার করতে ভুলো না।